চুলের কপাল হাসিয়ে তোমার চুলি ডাব শ্যাম্পু ক্লিয়ার শ্যাম্পু না দিলে তোমার হয় না। এই তোর এই শ্যাম্পু কিনে দিয়ে দেখি মানুষ মরে যাচ্ছে, সেই গুণা আমার নীতি হচ্ছে রে। আহারে এই দেশে আর শ্যাম্পু নেই, এই দেশে কত শ্যাম্পু আছে সেইটা তুই তুলে দিবি, তা না করে তোমার ডাব ক্লিয়ার শ্যাম্পু দিতে হচ্ছে। তোর কুটুম বাড়ি যা বন্ধ, আমি আসতেছি, দাঁড়া আমি আসতেছি। লাখ সাবান, সাবান সেখানে এক ফিরে দেখলাম, লাখ সাবান আবার কি করবা? এই সাবানটা ওই কলপিটি দিয়ে থুই, আমু মাকি, আমার পরিবারের সবাই মাকি। তাই লাখ সাবান মাইকে তোমার আসলে কি কি লাভ হয়? ওই লাভ আর কি, ওই আগে বাথরুমতে বেরিয়ে হাতটা ওই মাটিতে ডলে ধুয়ে ফেলতাম, আর এখন সাবানটা দিই, এই আর কি। ওই একটু গা গোতরে সাবান নিলি পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, নিজের কাছে একটু ভালো লাগে, এই আর কি, এছাড়া আর উপকার নেই। তাই লাক্স, লাইফ বয়, ডাব, ক্লিয়ার, এর বাইরে সাবান শ্যাম্পু গুলো আছে, এটা কি তোমার পরিষ্কার পরিচ্ছন্ন হয় না? বহু বছর পূর্বে মানুষ যখন 100 বছর 200 বছর 300 বছর বাঁচত, তখন তো এসব ছিল না, তখন মানুষের চলেনি। এখন তোমার এই 2-3টা জিনিস বাদ দিয়ে তুমি চলতে পারতস না, নইলে চলে তুমি খালি এই ওকে জিনিস কিনে নিয়ে আসছো, নিয়ে আসে নিজে এই গুনার ভাগিদার হচ্ছ, আবার নিজেই বুঝাচ্ছ যে তুমি ওগার বিরুদ্ধে সহানুভূতি দেখাচ্ছ দুর্বলদের প্রতি, আবার উল্টো যারা জুলুম করতেছে ওগারই তুমি অর্থনীতি শক্তিশালী করে দিচ্ছ। তাহলে কিরাম হইলো কও? মানে আমি আর হাত দিলাম ধরে কেলালাম, কেলিয়ে করলাম, ইস বেতা লেগেছে, এর মাইডে আমার ভুল হয়েছে, হইলো পরে আবার মারলাম, মাইডে আবার করছি, না এর মাইডে আমার ভুল হয়েছে, আবার মারলাম, মাইডে করছি, না ওর না মারাই ভালো ছিল। তাহলে কি কিরাম হইলো কও? তোমার তো ঠিক সেম কাজটা করতে হবে। ভাইস্তে তুই যা যা কইছিস সব আমি বুঝতে পারিছি, আমি এই ভুল আর করতে পারি নে। আমার কাছে সাবান সোডা বিক্রি করিয়ে সেই টাকা লাভ করিয়ে পুরা বোম বানিয়ে আমারই মুসলমান ভাই ভাগার শিশু মেরে ফেলে দিচ্ছে। আহা, আমি কি ভুল কাজ করেছি, এই ভুল তোমরা আর কেউ করে না। আহা, আর ভাইস্তে তুই আমার একটা কথা শুনে, আমার ওই ক্ষতের ভিতরে দেখ দিনি উগার আর কোনো জিনিসপাতি আছে নাকি, তুই আমার একটু কইয়ে দে, একটু কইয়ে দে। যাই হোক চাচা, দুদিন না জেনে ভুল করেছো, এখন জানি আর ভুল করা যাবে না, এবং যারা জানে না তাকে কিন্তু অবশ্যই জানাতে হবে। তোমার ছেলের পরিবেশ হুইল, হুইল পাউডার হোক, হুইল সাবান হোক, মুসলমানদের জন্য হয়ে থাকো, তোমার হৃদয়ে যদি একটু মায়া মহব্বত থাকে, তোমার আমার মতন জান, এদের প্রিয় আরেকটা জান, এটা নিজে জানাচ্ছে বড় আর কি হয়। ফুট করে বোম ফাটে উঠতেছে, বাতাসে মানুষ ভেসে বেড়াচ্ছে, চোখের বলো তো নেই, একটু একটুক ছেলে বেলে দুনিয়ার কিছুই দেখিনি, এখনো পাপ গুনাহ শুরু হয়নি, সব মনে করো তো সরকার হয়ে যাচ্ছে। তোমার মনের ভিতরে একটু মায়া মহব্বত কাজ করে, এটা উগার ব্যবহার করা যাবে না। আচ্ছা ডিম কি হবে? থাল বাটি মাজবে, ওই তোর চাষির ওই ছাই দিয়ে মাছ দিয়ে গেলি হাতের নখ কালো হয়ে যায়, তাই ওই সুতায় লেখে দেয় ভীম আনবা। আগুনে পুড়িয়ে মানসির পুরো দেহ ওই কালো, ডেড বডি লাশ কালো হয়ে যাচ্ছে, আর তুমি বাড়ি আসার হাত কালোনে পড়ে আসো। সাবান দিয়ে ভীম দিয়ে ঘষা মালে তোমার থাল বাটি চকচকে হয়, একটু কষ্ট চাষির কম হয়, এর বিকল্প আছে। তোমার যেহেতু টাকা আছে কিনার, তুমি অন্যতা কিনবা, তুমি কেয়া তিব্বত এই যে ফার্স্ট ওয়াশ আছে না বাংলাদেশে কত, ওইটা কিনবা, কাজ হবে। অন্ধ বিশ্বাসের পারে হুজুগে মাতাল বাঙালি চলে গেছে, এটা কিনে খাবাকা, কারণ মাথা ববত থাকে, একটু মনটা নরমে থাকে, এটা ইউজ করবা না। এই ভীম, এই হুইল পাউডার, এই লাক্স সাবান, এই ডাব শ্যাম্পু, এই সার্ফ এক্সেল, এটা ওকে। আচ্ছা এই সার্ফ এক্সেল, তারপরে ওই যে ফেললাম লাইফ বয় সাবান, এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো উগার পণ্য। আমাকে